আজকে সরকারি কর্মচারীরা আবার মিছিল করছেন, মানে মুখ্যমন্ত্রী ডিজিকে বলেছেন ব্যবস্থা নিতে, সাসপেন্ড করা হবে, বরখাস্ত করা হবে। উপযুক্ত দাবিতে মিছিল হচ্ছে এবং গোটা ভারতবর্ষের সব রাজ্যেই কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা দিচ্ছে এবং জানুয়ারি মাসে কেন্দ্রীয় সরকার প্রত্যেক বছর জানুয়ারি এবং সেপ্টেম্বর মাসে, জুলাই মাসে দুবার করে বৃদ্ধি করে। স্বাভাবিকভাবে এই রাজ্যের কর্মচারীরা এবং মেধাযুক্ত কর্মপ্রার্থীরা নানাভাবে বঞ্চিত। তাদের এই মিছিল যুক্তিসঙ্গত মিছিল এবং এই মিছিলে যেভাবে সমর্থন আছে, আমারও আমন্ত্রণ ছিল শহীদ মিনারে, ভাস্করবাবু ডেকেছিলেন। আমি আমার পক্ষ থেকে দুজন বিধায়ককে এখানে পাঠাবো অন বিহাফ অফ বিজেপি লেজিসলেচার টিম। আমরা প্রথম দিন থেকেই সংগ্রামী যৌথ মঞ্চের এই আন্দোলনের সাথে আছি। শুধু তাই নয়, আমাদের যে কর্মচারী পরিষদ যে মামলার শরিক, এই মামলা আগামী 5ই ফেব্রুয়ারি আছে। আপনারা জানেন যে আমরা যে লয়ার দিয়েছিলাম, সিনিয়র লয়ার পরমজিৎ পাটিওয়ালা এবং আমাদের মাননীয়া মাসরি স্বরাজ, তারাই কিন্তু ডিএ মামলাকে মিসেলেনিয়াস লিস্ট থেকে বের করে রেগুলার লিস্টে এনেছেন। তার ফলে 5ই ফেব্রুয়ারি জাজমেন্ট কী হবে এটা আমি আর বলা উচিত হবে না, সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতিরা ঠিক করবেন। তো 5ই ফেব্রুয়ারি ডিএ মামলার হিয়ারিং হবে, তার ব্যবস্থাটাও আমরা নিয়েছি। অতএব ভারতীয় জনতা পার্টি অ্যাজ এ হোল এবং অ্যাজ এ লিডার অফ অপোজিশন এবং আমাদের এমএলএরা, আমরা অ্যাসেম্বলির ভিতরে যখনই কোনো ইস্যু থাকে তাতে সমকাজে সমবেতন, রাজ্য সরকারের শূন্য পদগুলিতে অবিলম্বে মেধার ভিত্তিতে নিয়োগ, সরকারি কর্মচারী, শিক্ষক এবং বিভিন্ন স্তরে পেনশনার্সদেরকে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা দেওয়া, এরিয়ার সহ এ দাবি আমাদের বরাবর আছে। এবং বিজেপি যেদিন পশ্চিমবঙ্গে সরকার করবে সেই দিন এটা নিয়ে মিছিল করার দরকার হবে না। আমরা যোগী আদিত্যনাথজির মতো অথবা হেমন্ত বিশ্ব শর্মার মতো এখানেও এটা এক্সিকিউট করে দেব। মুখ্যমন্ত্রী ডিজিকে বলেছেন দুর্নীতির বিরুদ্ধে এসপিরা যেন ব্যবস্থা নেয়, কি বলবেন? মুখ্যমন্ত্রী নিজে দুর্নীতিগ্রস্ত, চোরেদের রানী, আর উনার ডিজিপি হচ্ছেন বিতর্কিত ডিজিপি। তিনি যখন সিআইডি এসএস ছিলেন ভবানী ভবনে, আমার ফোন ট্যাপ করতেন। নন্দীগ্রামে আমাদের লড়াই যারা করতেন তাদের ফোন ট্যাপের দায়িত্বে ছিলেন। পরবর্তীকালে সারদার এভিডেন্স উনি নষ্ট করেছেন এবং উনাকে যখন গ্রেপ্তার করতে বাড়িতে যায় সিবিআই আধিকারিকরা সেন্ট্রাল ফোর্স নিয়ে, তখন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী নিজে রাস্তায় দাঁড়িয়ে সারা রাত্রি শীতের মধ্যে ধর্ণা দিয়ে এই টেন্টেড আইপিএসকে সেভ করেছিলেন। ন্যাচারালি দুর্নীতির মহারানী আর একজন টেন্টেড বিতর্কিত ডিজিপি, কে কার চুরি ধরবে? সবচেয়ে বড় চোর মমতা ব্যানার্জি, তাকে সেভ করেছেন রাজীব কুমার। সুদীপ্ত সেনের সমস্ত সিসিটিভি ফুটেজ, কল রেকর্ড এবং ইলেকট্রনিক্স ডিভাইস, ডায়েরি সব নষ্ট করেছেন তিনি সিটের প্রধান হিসেবে।